আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মাস্টার রোবট মোবাইল থেকে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমরা জানি আমাদের দেশে দিন দিন বেকারত্বের সংখ্যা বেড়েই যাচ্ছে। সেই বেকারত্ব দূর করতে আমাদের অনেক ভাইয়েরা কিন্তু বিদেশে পাড়ি জমাচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন করে পরিবারকে সুখে শান্তিতে রাখতে। তবে অনেক ছেলেরা বিদেশে যাচ্ছে কোনো কর্ম না শিখে বা কোনো কাজ না শিখে। ভাই, যারা বিদেশ যাচ্ছেন বা দেশে কোনো চাকরি করতে চাচ্ছেন বা দেশে কিছু একটা করবেন, ভাই আমি আপনাকে সাজেস্ট করব বা আমি আপনাকে অনুরোধ করব, ভাই কারিগরি শিক্ষার প্রতি প্রাধান্য দেন। কারিগরি শিক্ষা নিয়ে আপনি দেশে বা দেশের বাহিরে আপনার চাহিদা অনুযায়ী সম্মানজনক জায়গায় চাকরি করতে পারবেন এবং নির্দিষ্ট আকারে অর্থ অর্জন করতে পারবেন। সেই অর্থ দিয়ে পরিবারের আর্থিক চাহিদা পূরণ করতে পারবেন। সেই কারিগরি প্রশিক্ষণের ভিতরে কিন্তু আমি আজকের যে আলোচনা নিয়ে আসছি সেই আলোচনাটা হলো ওয়েল্ডিং। আমরা তো ওয়েল্ডিংটা জানি, বা ওয়েল্ডিং এ যারা কাজ জানে বা কাজ পারে তাদের চাহিদা কিন্তু অনেক বেশি। আমাদের দেশে বা দেশের বাহিরে ওয়েল্ডিং এর কাজ সম্পূর্ণ ব্যক্তির প্রচুর চাহিদা। একটা ওয়েল্ডিং জানা লোক কখনো বেকার থাকে না, যে কোনো একটা গ্যারেজে কাজ করতে পারে বা নিজে ছোটখাটো একটা গ্যারেজ দিয়েও কাজ চালাতে পারে। তো ওয়েল্ডিং এর চাহিদা শেষ নেই, ওয়েল্ডিং এর কাজেরও শেষ নেই। ওয়েল্ডিং এর কাজ শিখতে হলে আপনাকে অনেক কিছু জানতে হবে। ওয়েল্ডিং এর প্রথমে সেফটি ফার্স্ট। যারা ওয়েল্ডিং এর কাজ করে তারা কিন্তু ঝুঁকিপূর্ণ কাজটা করে। যেহেতু ঝুঁকিপূর্ণ কাজ করতেছে, অবশ্যই এই পেশার মর্যাদা অনেক বেশি থাকার কথা, বেশি আছে। তো আপনাকে সর্বপ্রথমে সেফটি ফার্স্ট সম্পর্কে জানতে হবে। তার মানে শারীরিক যে সেফটি ফার্স্ট, আপনাকে হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে হবে, সেফটি শু ব্যবহার করতে হবে এবং একটা পোশাক পরিধান করতে হবে যে পোশাকটা তাপ সহনীয়। আপনাকে হেলমেট পরিধান করতে হবে। যদি চুল বড় বড় থাকে চুলগুলো পিছনে বেঁধে রাখতে হবে। আপনি যে জায়গায় কাজ করতেছেন ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং আগুন ধরবে এরকম কোনো বস্তু এর আশেপাশে রাখা যাবে না। আপনি যে ইলেকট্রিক লাইনটা ব্যবহার করবেন সেই ইলেকট্রিক লাইনটা 100% সেফটি থাকতে হবে। তো আপনাকে ওয়েল্ডিং হোল্ডারটা ব্যবহার করবেন, সেই হোল্ডারটা ভালো থাকতে হবে এবং চামড়ার হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে হবে এবং সেফটি যুক্ত চশমা ব্যবহার করতে হবে, যে চশমাটা আপনার চোখটাকে সেফটি দিতে পারবে। তার মানে আরো অনেক কিছু আছে যেটা আপনাকে সেফটি দিবে। আমি ভিডিওতে এত কিছু বলবো না, বা ডিসক্রিপশনে লিখে দিব বিস্তারিত, আপনি ওখান থেকে চাইলে কষ্ট করে দেখতে পারেন। তো আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি, ভিডিওটা লম্বা করব না। ওকে, ওয়েল্ডিং কাকে বলে, ওয়েল্ডিং কত প্রকার ও কি কি আমরা জানি। যে ওয়েল্ডিংটা কি? দুই খণ্ড ধাতুকে উত্তাপের ফলে গলিত বা অর্ধগলিত, চাপ বা বিনা চাপে দুইটা খণ্ডকে স্থায়ীভাবে সংযোগ করে দেওয়ার প্রণালীকেই ওয়েল্ডিং বলে। আমরা জানি ওয়েল্ডিং এর প্রকারভেদ বিভিন্ন প্রকার রয়েছে, তবে সাধারণত ওয়েল্ডিং দুই প্রকার। একটা হলো ফিউশন ওয়েল্ডিং, নন প্রেসারে, আরেকটি নন ফিউশন, সেটা হলো প্রেসার যুক্ত হয়ে। এই দুই প্রকারের কিন্তু আমরা ওয়েল্ডিং দেখি এবং দুইটা ধাতুর জয়েন্টিং সম্পর্কে বিভিন্ন মতভেদ আছে, বিভিন্ন ভাবে বিভিন্ন জন জয়েন্ট দিয়ে থাকে। তাহলে আমি আলোচনায় যাচ্ছি। দেখেন এখানে কিন্তু এই যে 6-7 ধরনের কিন্তু ওয়েল্ডিং এর চিত্র আছে। আপনাকে ওয়েল্ডিং এর হোল্ডার ধরতে হবে। আমি হোল্ডারে চলে যাব, শুধু ব্ল্যাকবোর্ডে প্রথমে আমি একটু চিত্রটা দেখিয়ে দিচ্ছি। আমরা কিন্তু প্রথমে এক নাম্বার এরকম এরকম দিয়ে 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 ডট ডট করে করে এরকম ডট ডট ধাক্কা দিয়ে দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে ওয়েল্ডিং করতে পারি। তারপরে আমরা এরকম ঘুরে 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 একটা করে গোল করে 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 ওয়েল্ডিং করতে পারি। এবং এখানে আমরা ক্রসিং করে তার মানে জেড টাইপ করে ওয়েল্ডিং করতে পারি। আর এখানে আমরা একটা ফুলের মতো আকৃতি তৈরি করে যে ফুলের মতো ঘুরিয়ে 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 ওয়েল্ডিং করতে পারি। আর এখানে আমরা উপর নিচ তার মানে এরকম কর্নার করে করে যেটা একটু লম্বা আছে, দুইটা ধাতু একটু দূরত্ব আছে, সেখানে আমরা এই ওয়েল্ডিংটা করতে পারি। আর এখানে আমরা সুতা টান দিয়ে এভাবে দিয়ে আবার এভাবে 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 এভাবে, তার মানে আপনার কাছে যেটা সুবিধা হয়, যে ওয়েল্ডিংটা যে ধাতুতে প্রয়োজন হয় সেই ওয়েল্ডিংটা আপনাকে ব্যবহার করতে হবে। এখানে আমরা কিন্তু এই যেখানে স্পট ওয়েল্ডিং, যেটা টাক ওয়েল্ডিং বলা হয়, এই যে টাক ওয়েল্ডিং দিয়ে 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 আমরা কিন্তু ওয়েল্ডিংটা টানা ওয়েল্ডিং এর মতো করতে পারি। ওয়েল্ডিং রড বা ইলেকট্রড এটা কিভাবে ধরতে হবে, লোহার সাথে কিভাবে টাচ করতে হবে, বিস্তারিত আমি প্র্যাকটিক্যালি দেখাবো। চলেন আমরা প্র্যাকটিক্যালে যাচ্ছি। ওকে ভিউয়ার্স, আমি কিন্তু আমার ওয়েল্ডিং এর মেশিনটি চালু করে নিয়েছি। তারপরে আপনাকে ওয়েল্ডিং এর এই কেবল, লম্বা একটা কেবল নিতে হবে, যেখানে আপনি ওয়েল্ডিং করবেন সেই পর্যন্ত যেন কেবলটা যায়। আর একটা আর্থিন, আপনি যে জায়গায় ওয়েল্ডিংটা করবেন সেই জায়গায় একটা আর্থিনের সংযোগ দিতে হবে। এবং ওয়েল্ডিং হোল্ডার, এই হোল্ডারটা সূক্ষ্মভাবে ব্যবহার করতে হবে। এবং ইলেকট্রড বা ওয়েল্ডিং রড, এই রডটা কিন্তু হোল্ডারের এইখানে লাগাতে হবে খুব সুন্দরভাবে। এখানে আপনি কিন্তু এইভাবে লাগিয়ে নেবেন। তবে আপনি যেখানে ওয়েল্ডিং করবেন সেই জায়গাটা যদি ভিজা থাকে, স্যাঁতসেঁতে থাকে, তাহলে এটা লাগানোর সময় কিন্তু একটু ঝিনঝিন করবে, আর্থিং করবে। তারপরে আপনাকে হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে হবে। এ হলো হ্যান্ড গ্লোভস, আমার চামড়ার হ্যান্ড গ্লোভস, বা একটা হ্যান্ডশিল্ড ব্যবহার করতে হবে এবং একটি সেফটিযুক্ত চশমা ব্যবহার করতে হবে এবং আপনাকে সেফটি শু ব্যবহার করতে হবে, ভালো পোশাক পরতে হবে। এবার আমি সরাসরি ওয়েল্ডিং এ চলে যাচ্ছি। যে চিত্রটা দেখাইছিলাম, দেখেন ওয়েল্ডিং এর সময় কিন্তু আমরা অনেক সময় এই যে ধরি, যেমন এক্সাম্পল আমি দিচ্ছি, এই যে ধরলাম, এই যে আটকে ধরে আছে, দেখেন আটকে ধরে আছে, মেশিন শব্দ করতেছে।
তার মানে এখন কি ওয়েল্ডিং হচ্ছে না। আমরা এইভাবে সারাই নিব, যদি কখনো লেগেই যায়, এই যে লেগে গেছে আমরা ধরে রাখলাম, তো আমাদের এইভাবে লেগে যাবে। আমরা কখন বুঝবো যে লাগবে না বা কিভাবে লাগাবো না, সুই সুই ধরি ধরি ভাব, একটা টাচ করবো কি করবো না, করবো কি করবো না, এরকম অবস্থা যদি আমরা রাখি। যেমন এই যে দেখেন, এই যে আমি প্রথমে একটু গরম করে নিলাম, এই যেভাবে টাচ করলাম কি করলাম না, তার মানে এখন কি আমার এই অবস্থা কি রডটা আর্থিনের সাথে লেগে যাচ্ছে না। আর যদি আমি একেবারে টাচ করে ধরে থাকি, এই যে লেগে আছে, এখন সারাতে পারতেছি না, আস্তে আস্তে লাড়া দিলে সরে যাচ্ছে। তো আমরা এইভাবে যখন টাচ করব, তখন এই ওয়েল্ডিং হোল্ডারটা যেন আমার আর্থিনের সাথে একেবারে না লেগে যায়, ওয়েল্ডিং রডটা যেন একেবারে না লেগে যায়, সুই সুই ভাব। এবং এটা রাখতে হবে 49 ডিগ্রি অ্যাঙ্গেলে, এরকম 49 ডিগ্রি অ্যাঙ্গেল, এরকম খাড়া দেওয়া যাবে না বা বেশি শোয়াই দেওয়া যাবে না, কারণ এই রডের সাথে যে বারুদটা আছে, সেই বারুদটা যেন গরম জ্বলতে পারে এবং রডটাকে গরম করতে পারে। তো দুটো ধাতুকে আবার গরম করতে হবে, ধাতুকে গরম করে আমাকে জয়েন করতে হবে। এই জন্য আমাকে সুই সুই ভাব অবস্থা রাখতে হবে। টাচ করবো কি করবো না, করবো কি করবো না। আমি যদি একেবারে ধরে ফেলাই, এই যে লেগে দিছি, তার মানে আমার ওয়েল্ডিংটা ধরে গেছে। তো এই যে আমরা অনেক সময় দেখি ওয়েল্ডিংটা ধরে যায়, সারে না, বা ওয়েল্ডিংটা হচ্ছে না, কার্বন পড়তেছে বা ফেটে যাচ্ছে, এগুলোর অনেক কারণ আছে। এই হোল্ডারটার সূক্ষ্ম ব্যবহার যদি জানেন, যেটা আমি কতটুকু ধরবো, কি পরিমাণ ধরবো, যদি আমার প্রথমে লেগে যায়, আমি ওয়েল্ডিং এর এই রডটা গরম করার জন্য আমি আলাদা এক জায়গায় এরকম ফায়ার দিয়ে নিব, এরকম স্পার্ক করে নিব, ফায়ার দিয়ে নিব। তারপরে আমার ওয়েল্ডিং রডের মাথাটাই যে গরম হয়েছে দেখেন, এখন আমার ওয়েল্ডিংটা সুবিধা হবে। তবে হ্যান্ডশিন গ্লাসটা কিন্তু আমি ব্যবহার করব। এই যে গ্লাসটা এইভাবে কাছাকাছি রাখবো, কাছাকাছি রাখবো কোথায়, আমি যেখানে ওয়েল্ডিংটা করব। দেখেন আমার প্রথম ওয়েল্ডিংটা হয়েছে, আমি এইভাবে ধাক্কা দিয়ে এইভাবে করবো, এইভাবে ওয়েল্ডিং করব। ওকে, আমি দেখাচ্ছি। দেখেন আমি একটু রোলিং এর রডটা গরম করে নেই, এই আমার গরম হয়ে গেছে। এখন আমি রডটা গরম করে নিলাম, ওয়েল্ডিং শুরু করে দিচ্ছি। দেখেন একেবারেই দেখেন এই যে নিখুঁত একটা ওয়েল্ডিং হয়ে গেছে। তার মানে আমি ধাক্কা দিয়ে একটু বড় করে আমি ওয়েল্ডিংটা করে নিলাম। এই ওয়েল্ডিংটা দেখেন, আমি কার্বনটা সব সরিয়ে দিচ্ছি, এই যে কার্বন পড়ছিল, হ্যাঁ, আমি যখন কার্বনটা সরিয়ে দিব, একেবারেই দেখেন একেবারেই ক্লিন পরিষ্কার, দেখেন একেবারেই এত সুন্দর ওয়েল্ডিং। এবার আমি আরেক প্রকার ওয়েল্ডিং দেখাবো, যেটা এইভাবে ঘুরিয়ে এই যে ঘুরিয়ে এভাবে আনবো। এভাবে আমি কিন্তু এটা দিছিলাম এভাবে ধাক্কা দিয়ে বড় করছি, একটু মোটা করছি, আর এটা দিব ঘুরিয়ে। চলেন আমি আবার ওয়েল্ডিং এর রডটা কিন্তু আরেক জায়গায় গরম করে নিব। এভাবে ধরে আমি মাথাটা গরম করে নিব। যদি গরম না করি, আমি পূর্বে বলেছি গরম না করলে কিন্তু আমার এভাবে ধরলেই এই যে ধরে থাকবে। হ্যাঁ, আমার এটাকে প্রথমে গরম করে নিতে হবে। তো গরম করার পর আমি এইভাবে ওয়েল্ডিং রডটা কাছাকাছি আনবো। দেখেন এই যে কাছাকাছি এনে তারপরে যে হ্যান্ডশিলটা চোখের সামনে আনবো। এবার আমি ধরবো ওয়েল্ডিং। দেখেন এটা আমি ঘুরিয়ে দিছি, এভাবে ফুল আকৃতি, ফুলের মতো ঘুরিয়ে ওয়েল্ডিং করে নিলাম। এবার আমি কার্বন গুলো সরিয়ে নেই। একদম কত সুন্দর একটা ওয়েল্ডিং হয়েছে। এবার আমি করবো ফুল টাইপের, ফুল এরকম ফুল। তবে আমি আগেই বলেছি ওয়েল্ডিং যখনই শুরু করবেন তখনই কিন্তু ওয়েল্ডিং এর রডের মাথাটা গরম করে নিতে হবে। এবার ফুল টাইপের আমার ওয়েল্ডিংটা হয়ে গেছে। এবার আমি দেখাবো জেট টাইপের ওয়েল্ডিংটা হলো এইখানে। দেখেন আমি আবার মাথাটা গরম করে নিছি। এই হলো জেট টাইপের ওয়েল্ডিং। আমি সবগুলো কার্বন সরিয়ে নিচ্ছি, কার্বন গুলো ফেলে দিলে এরকম হয়ে যায়। আমি আরেকটা রড ব্যবহার করব। ওকে, এবার আমরা স্পট ওয়েল্ডিং দেখবো। আবার সরে যাব, আরেকটা স্পট দিব, আবার সরে যাব, আরেকটা স্পট দিব,
আবার সরে যাব, এভাবে এভাবে আমরা স্পট ওয়েল্ডিং করতে পারি। তার মানে ওয়েল্ডিং এর মূল মন্ত্র হলো আপনি এই হোল্ডারটা কি পরিমাণ টাচ করতেছেন আর্থিনের উপর, এবং কি পরিমাণ, কি মোটা মোটা না চিকন। যদি মোটা লোহা আপনি ওয়েল্ডিং করেন তাহলে অবশ্যই বোল্ট বাড়িয়ে নেবেন, আর যদি চিকন বা পাতলা কোনো শীট জাতীয় বা লোহা ওয়েল্ডিং করেন তাহলে অবশ্যই আপনি বোল্ট কমাই নেবেন। তবে ওয়েল্ডিং এর হোল্ডারটা ওয়েল্ডিং রডটা যেন আর্থিনের সাথে সুই 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 ভাব, এরকম সুই সুই ভাব থাকে, সুই সুই ভাব থাকে, একবারে টাচ করে ধরা যাবে না, সুই সুই ভাব থাকে। ওকে ভিউয়ার্স, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, ভালো থাকবেন, সুস্থ। যদি আমার ওয়েল্ডিং করার সিস্টেমটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ।